এখানে বলছে যে 250 গ্রাম জলে 62 গ্রাম ইথিলিন গ্লাইকলের দ্রবণ -10 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হলো। যদি KF সমান 1.86 কেলভিন কেজি পার মোল হয়, তবে যে পরিমাণ জল বরফের হিসাবে আলাদা হবে তার পরিমাণ কত হবে? তো এই অঙ্কটাকে আমরা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এইখানে যে প্রথম যে দ্রবণের কথা বলা হয়েছে, সেখানে 250 গ্রাম জল আছে এবং ইথিলিন গ্লাইকল আছে 62 গ্রাম। এবার এই জলের উষ্ণতা যখন আমি -10 ডিগ্রি সেলসিয়াস করব, তখন কিছু পরিমাণ জল বরফে পরিণত হবে এবং আমরা জানি জল যখন বরফে পরিণত হয় তার আয়তন বাড়ে এবং ওজন কমে যায়, ফলে বরফ জলের উপরে ভাসতে থাকে এবং জলের পরিমাণটা কমে যাবে। আমি ধরে নিলাম যে যে জলটা এখানে এখন আছে তার পরিমাণ কত? W গ্রাম। ওকে, এবং ইথিলিন গ্লাইকল তাহলে থাকবে 62 গ্রাম, কারণ সেটা তো আর বরফে পরিণত হবে না, তার যতটা ছিল ততটা থাকবে। ওকে, এই মুহূর্তে তাহলে ইথিলিন গ্লাইকলের মোল সংখ্যা কত? মোল সংখ্যা সমান প্রদত্ত ওজন ভাজিতক তার আণবিক গুরুত্ব 1। এই অবস্থায় জলের গাঢ়ত্ব কত দেখি, ঘনত্ব ইন মোলালিটিতে কত দেখি। তাহলে এখানে W গ্রাম জলে ইথিলিন গ্লাইকল আছে 1 মোল, তাহলে 1000 গ্রাম জলে ইথিলিন গ্লাইকল থাকবে কত? 1000/W মোল। তাহলে আমরা মোলালিটি পেয়ে গেলাম, এটা গাঢ়ত্ব ইন টার্মস অফ মোলালিটি। এবার এই দ্রবণটাতে আমরা রাউথসের ল অ্যাপ্লাই করব। রাউথস ল কি বলছে? ডেলটি এফ সমান KF ইন্টু এম, মানে মোলালিটি। আর ডেলটি এফ এটা সমান আমরা লিখব কি? টি ড্যাশ এফ মাইনাস টিএফ। জলের ক্ষেত্রে টিএফ এর ভ্যালু কত? 0, এবং টি ড্যাশ এফ কত হয়েছে? -10 ডিগ্রি সেলসিয়াস। এখানে যেহেতু আমরা পার্থক্য ধরছি, তার জন্য আমরা পজিটিভ ভ্যালুটা নিলাম 10, তাহলে ডেলটি এফ সমান কত হলো? 10। তাহলে এখানে 10 বসিয়ে দিই। কেএফ ভ্যালু দেওয়া আছে 1.86 কেলভিন কেজি পার মোল, ইনটু মোলালিটি কত পেয়েছি? 1000 ভাজিতক W। তাহলে W সমান আমরা কি করব? W সমান 1.86 ইন্টু 1000 ভাজিতক 10 সমান 0 0 কেটে দাও, তাহলে দুটো শূন্য, তাহলে 186 গ্রাম। তাহলে ডব্লিউটা 186 গ্রাম, অর্থাৎ এখানে যে জলটা আছে সেই জলের পরিমাণ কত? 186 গ্রাম। আগে ছিল 250 গ্রাম, এখন জল আছে কত? 186। তাহলে বাকিটা কত? বাকিটা বরফ হয়ে গেছে। বাকিটা বলতে 250 থেকে আমরা ডব্লিউ বাদ দিয়ে দিই। এখন বরফের পরিমাণ সমান হবে 250 মাইনাস ডব্লিউ সমান 250 মাইনাস 186 সমান এখানে 4 আর এখানে 4, 814, 64 গ্রাম। তাহলে 64 গ্রাম হচ্ছে রাইট অ্যান্সার।